আমাদের ছোট্ট লিটল বেবিটার আগামীকাল জন্মদিন, যার কারণে আমরা রাত্রিতে ছোট্টখাটো উইশ করার জন্য ওকে একটা সারপ্রাইজ দিব, যার কারণে ছোট্ট করে একটি আয়োজন করেছি, যেটা আমি প্রতি বছর করে থাকি। তো যাই হোক, এই সারপ্রাইজগুলোর কথা কেউ বুঝতে পারে না, সবাইকে নানা রকম ব্যস্ততায় দেখিয়ে আমি সারপ্রাইজগুলো রেডি করে থাকি। তো ইমিকো দেখে অবাক হয়ে গেছে। ওকে আমি ব্ল্যাক পিঙ্কের একটি ছোট্ট থিমে সুন্দর করে ওকে সাজিয়ে এবং ডেকোরেশন করে ওর জন্য আয়োজন করেছি। ও দেখে খুবই অবাক হয়েছে আর খুব সারপ্রাইজ হয়েছে, বুঝতে পারেনি। তবে আরও কিছু সারপ্রাইজ রয়ে গিয়েছে আগামীকালের জন্য, সেটার জন্য ও খুব অবাক। সে কি করবে, কালকে কি হবে না হবে সেটা নিয়ে খুব প্রশ্ন সারাদিন আমার কাছে করতেই থাকে। কালকে কি হবে, আমি কি কোথাও যাব নাকি, কিছু পাবো নাকি, কি গিফট কিনবে, কি দিবে আমাকে, নানা রকম। ছোট মানুষরা জন্মদিনের ব্যাপারে এই জিনিসগুলো খুব মজা করে থাকে, আমার কাছে ভালোই লাগে। আর আমিও সারপ্রাইজ দেওয়ার জন্য সবসময় রেডি হয়ে থাকি। যাই হোক, তো রাতের বেলা আমরা 12টার সময় আমরা সবাই খুব মজা করলাম, ওকে হ্যাপি করার চেষ্টা করলাম এবং ওকে বললাম যে এবার আর জন্মদিনে কিছু করব না, আমরা জাস্ট এতটুকুই তোমাকে হ্যাপি করার চেষ্টা করছি, আর কালকে হয়তো কোথাও যাব, যে হয়তো তোমাকে কিছু কিনে দিব। তো আমরা রাতের বেলা যেহেতু এটা করেছি, আমরা বিকেলে বের হয়েছিলাম, ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সেন্টার পয়েন্টে। সেখানে গিয়ে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য ওকে বলা হয়েছিল যে চলো আমরা ঘুরতে যাই। কেন ঘুরতে যাই সেটা আর বলিনি, যেহেতু রাত্রে 12টার সময় এসে ওকে উইশ করব, তাই আমরা কিছু বললাম না। তো সেখানে যে ও সারাদিন খুব মজা করলো। আমরা বিকেলে বের হয়ে গিয়েছিলাম, তারপর বৃষ্টির মধ্যে বের হয়ে খুব মজা করলাম আমরা। তারপর মিনিসোতে অনেকক্ষণ ঘুরলো, দেখলো। ওর যে জিনিসগুলো খুব পছন্দ সেগুলো ও বলছিল আমাকে, কিন্তু আমি তো ওর জন্য সারপ্রাইজ আগে থেকে রেডি করে রেখেছি, যার কারণে এখান থেকে ও কিছুই কিনতে পারছিল না। আমি ওকে মানা করছিলাম যে এখন না, তোমার বার্থডের দিন তুমি তোমার উইশ মতো সব কিছু করবে। তো যেই বলা সেই কাজ করতে করতে আমরা নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর সেখান থেকে আমরা সরাসরি চলে গেলাম উপরে। আর এখানে আমি আর আইকোকে উইশ করছিলাম অনেকক্ষণ। ও বলছিল যেহেতু আমার 11 বছর, আমাকে 11 বার উইশ করতে হবে। তো সেরকম আমরা উইশ করছিলাম। উইশ করতে করতে আমরা উপরে চলে আসলাম। এরপর উপরে এসে ও এগুলো খেলতে চাচ্ছিল, ক্ল মেশিনে একটু মজা করবে। তো আমিও ইচ্ছে করেই ওকে, ওর যাতে একটুখানি বুঝতে না পারে বা মনটা খারাপ না হয়, এর জন্য ও যেহেতু কুরুমি খুব পছন্দ করে, ওর এটা খুব ফেভারিট। তো আমি ওকে বললাম ঠিক আছে, তুমি দেখো, চান্স দিয়ে দেখো তুমি পারো কি না। তা আমি কোনো হেল্প করিনি, ও ভাইয়ার কাছে হেল্প চাচ্ছিল। তারপর সে চেষ্টা করলো, চেষ্টা করাতে সে ব্যর্থ হলো। তারপর আর কি, সে আমাকে রিকোয়েস্ট করলো এবং রিকোয়েস্ট করার পর আমি যেহেতু প্রতিবারই ওকে এটা করে দেই, গতবারও একটা পেয়েছিল আমার হাত থেকেই, তো এবারও সেম আমি ওকে খুব সুন্দর করে এটা তুলে দিলাম। আর সে তো মহা খুশি পেয়ে, কুরুমিটা সে পেয়ে গিয়েছে, তার তো অনেক আনন্দ। এরপর সে খুশিতে চলে গেল বাবার কাছে দেখানোর জন্য যে সে কুরুমি পেয়েছে আজকে। এরপর আমি যেহেতু সালাদ পছন্দ করি, আমি সালাদ লাভার, যার কারণে আমার এটা খুবই ভালো লাগে। আমি সালাদ নিয়ে নিলাম এবং ওরা বাবার সাথে যেয়ে ওদের নিজেদের পছন্দ মতো বার্গার নিয়ে নিল অর্ডার করে। তারপর এখান থেকে খাবার অর্ডার করে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। ও কিন্তু এখনও জানে না যে আগামীকাল ওর বার্থডেতে কি হবে এবং কি সারপ্রাইজ ওর জন্য রেখে দিয়েছি। আমি সবসময় সারপ্রাইজ অনেক আগে থেকেই করি, যাতে বুঝতে না পারে। সব কিছু রেডি করে আমি চুপচাপ বসে থাকি। যাই হোক, তারপর আমি আমার খাবারগুলো এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে তারপর ওদের কাছে চলে গেলাম। ওদিকে দেখি বাবা, মেয়ে, ছেলে সবাই মিলে একসাথে যাদের যা পছন্দ সেগুলো নিয়ে আসলো। তো বার্গার খেতে খুব পছন্দ করে ইমিকো, সে খুব মজা করে বার্গার খাচ্ছিল এবং আমিও আমার পছন্দ মতো সালাদগুলো খাচ্ছিলাম। এরপর অনেকক্ষণ খুব মজা করলাম, এখানে আনন্দ করলাম, বাচ্চাদের সাথে নিয়ে ঘুরলাম। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি পর্ব শেষ করলাম। মোট কথা বলতে গেলে ইমিকোকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এরপর বাইরে তো সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা চলে গেলাম বাসার দিকে। বাইরে প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ভিজে বাচ্চাদের নিয়ে কি যে মজা লাগছিল, সবাই মিলে একসাথে বৃষ্টিতে গাড়ির মধ্যে অনেক আনন্দ করতে করতে বাসায় চলে গেলাম। আর ও তো কুরুমি পেয়ে খুব খুশি, শুধু বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে আগামীকাল কি হবে। তো আগামীকালের সারপ্রাইজটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।